সন্তানকে পাওয়ার সংবাদ পেয়ে সাহাবী দৌড়িয়ে যাবে, এমন সময় আল্লাহর রাসূল ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, খবরদার খবরদার, দৌড়াইয়া যাবা না তোমার সন্তানকে আনার জন্য। স্বাভাবিকভাবে তোমার সন্তানকে আনতে যাও, মাঠে গিয়ে তুমি তোমার সন্তানকে কোলে নিবা না, তুমি তোমার সন্তানকে হাঁটিয়ে হাঁটিয়ে পরে বাড়িতে নিয়ে আসবা। খবরদার খবরদার, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্তানকে দেখতে পাও নাই, এই জন্য অন্তরের মধ্যে সন্তানের ভালোবাসা অনেক পয়দা হয়ে গিয়েছে। তা বলে এই নয়, ওই মাঠে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে চুমু খাবা, সন্তানকে চুমু খাবা না, সন্তানকে কোলেও নিবা না, সাধারণভাবে বাড়িতে পৌঁছায়া দিবা। সাহাবী আর আল্লাহর রাসূলকে কোনো প্রশ্ন না করে মাঠে গিয়ে সন্তানকে বাড়িতে রেখে এসে আমার আল্লাহর রাসূলের কাছে দৌড়ে এসে নবীকে ডাক দিয়ে বলে, নবী, কেন আপনি আমার নিজের সন্তানকে চুমু খাওয়ার জন্য নিষেধ করলেন গো নবী? কেন বা নিজের সন্তানকে কোলে নিতে আপনি নিষেধ করলেন? আল্লাহর রাসূল সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, অনেক দিন এমন ঘটনা ঘটেছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, সমস্ত মক্কা নগরের কুচি কুচি ছোট বাচ্চাগুলোকে তাদের মা বাবা এসে কোলে করে গালে মুখে চুমু খেয়ে দিয়ে যখন বাড়িতে নিয়ে যেত, আমি এতিম নবী মাঠের এক কোনায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতাম আর আল্লাহর ডাক দিয়ে বলতাম, আল্লাহ, মক্কা নগরের সমস্ত বাচ্চাগুলোকে তাদের বাবা নিতে আসে, কিন্তু আমার বাবা নাই যে আমাকে মাঠ থেকে কোলে করে নিয়ে যাবে আর আমার গালে মুখে চুমু খাবে। ও আমার সাহাবী, যখন কোনো বাবা এসে তাদের সন্তানকে কোলে নিত, চুমু খেত, আমি নবী অনেক কষ্ট পেতাম। ও আমার সাহাবী, তোমাকে আমি চুমু খেতে নিষেধ করেছি, তোমাকে কোলে নিতে নিষেধ করেছি, তার কারণ তুমি যদি ওই মাঠে যাও, ওই মাঠে যাওয়ার পরে হয়তো কোনো ইয়াতীম সন্তান আমার মতো খেলাধুলা করবে, আমার মতো মাঠের এক কোনায় দাঁড়িয়ে থাকবে, তুমি তোমার সন্তানকে কাছে পেয়ে সন্তানকে কোলে নিবে, সন্তানকে চুমু খাবে, আর হয়তো ওই ইয়াতীম মাঠের কোনায় দাঁড়িয়ে থেকে কাঁদবে, আর ওই কান্না আমার আল্লাহ কখনো সহ্য করবে না। আল্লাহ তোমার উপরে রাগান্বিত হয়ে তোমার আমলনামায় গুনাহ লিখে ফেলবে। ও আমার সাহাবীরা, এমন কখনো কোনো কাজ করবা না যাতে করে ইয়াতীমরা কষ্ট পায়। বাগদাদে একজন ইহুদি এসেছে মুসলমানদেরকে দেখার জন্য যে মুসলমানদের কি অবস্থা। বাগদাদে এসে রাত্রি হয়ে যাওয়ার কারণে এক দোকানে গিয়েছে তার রাত্রিবেলা রাত্রি যাপন করার জন্য কি কি প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য। দোকানদারের কাছে যখন গিয়েছে, দোকানদার ওই বাগদাদ থেকে আসা ইহুদিকে ডাক দিয়ে বলো, ইহুদি ভাই, ওই যে আমার দোকানের সামনে আরেকজনের দোকান দেখতেছে, ওই দোকানে যান, একই মাল একই দামে ওই দোকান থেকে আপনি কিনতে পারবেন, আমি আপনার কাছে মাল বিক্রি করব না। ইহুদি মনে মনে চিন্তা করলো, সে কি বুঝতে পেরেছে আমি ইহুদি, মুসলমান হয়ে কি আমার কাছে ইহুদি হওয়ার কারণে মাল বিক্রি করবে না। ইহুদি ওই সামনের দোকানদারের কাছ থেকে মাল কিনে আবার ওই দোকানদারের কাছে এসে জিজ্ঞেস করে, ভাই, আমি ইহুদি, এই বিষয়টা কি আপনি বুঝতে পেরে আমার কাছে মাল বিক্রি করলেন না? আপনাদের মুসলমানদের ধর্মের মধ্যে কি এমন নিয়ম আছে নাকি যে ইহুদির কাছে মাল বিক্রি করা যাবে না? ইহুদিকে মুসলমান ডাক দিয়ে বলে, ভাই, সকাল থেকে আমি লক্ষ্য করেছি আমার সামনে দোকানদার ভাইয়ের আমার মতো বেচা কিনা হয় নাই, তার ঘরেও তার সন্তান আছে, তার ঘরেও তার স্ত্রী আছে, আমি অনেক ব্যবসা করেছি, আমাকে আল্লাহ এতটুকু দিয়েছে যে আমি আমার সন্তানকে চালাইতে পারবো, এতটুকু ইনকাম আমি সারা দিনের মধ্যে করেছি, কিন্তু আমার সামনে আমার ওই ভাইয়ের তেমন ব্যবসা হয় নাই, সে সারাদিন তেমনটা বেচা বিক্রি করতে পারে নাই, এই জন্য আপনাকে আমি তার
কাছে পাঠিয়ে দিয়েছি যে আপনি অনেকগুলো মাল কিনবেন, এই মাল কেনার কারণে আমার আরেক ভাইয়ের সহযোগিতা হবে, এই উদ্দেশ্যে আপনাকে আমি পাঠিয়েছি। আপনি ইহুদি এই জন্য নয়। ইহুদি ডাক দিয়ে বলে, ও দোকানদার, বাগদাদে এসেছিলাম মুসলমানদের অবস্থা দেখার জন্য, আর কিছু দেখা লাগবে না। শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ জীবনে ধারণ করার কারণে অনেক বড় বড় কাফের ভালো হয়ে গিয়েছে, যার প্রমাণ আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি। ও ভাই, আর অন্য কোথাও আমি যাব না, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটস্থ প্রতিবেশী, দূরের প্রতিবেশী, অর্থাৎ আপনার মহল্লায় যারা আছে, এই মহল্লার প্রত্যেকটা মানুষের সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুন্দর ব্যবহার যদি করতে পারো, তাহলে মুমিন ইমানদার বান্দা রূপে তুমি নিজেকে পরিচয় দিতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে এতবার প্রতিবেশীর ব্যাপারে বলেছে, প্রতিবেশীর হকের ব্যাপারে এতবার আমার কাছে জিবরাইল বলেছে, আমি রাসূল ধারণা করতেছিলাম এতবার জিবরাইল বারবার প্রতিবেশীর হকের কথা আমারে বলে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীকে কখন ওয়ারিস বানায় দেয় এবং সম্পদের অংশীদার বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার পরে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কথার দ্বারাও নয়, কাজের দ্বারাও নয়, ভুলেও কখনো এটা তুমি চিন্তা করবা না আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমার কেউ সহযোগী আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তুমি ঈমান আনো, ঈমান আনার পরে আমার সাথে কাউকে শিরিক করবা না, শরীক করবা না। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তার পয়গম্বরকে ঢুকাইতে পারতেন। আল্লাহ চাইলে বলতে পারতেন আমার ইবাদত করবা, এরপরে রাসূলের ইতাআত করবা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, ও ইমানদার, আমি আল্লাহকে কারো সাথে শরীক করবা না, এরপরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, যারা তোমরা তোমাদের মা বাবাকে পেয়েছ, মা বাবাকে পাওয়ার পরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সাথে এমন ব্যবহার করবে যাতে করে মা বাবা তোমার উপরে রাগান্বিত না হয়ে যায়। শুধু তা নয়, মা বাবা তোমার উপরে বিরক্ত হয়ে যেন কখনো শব্দটাও না করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে কাউকে শরীক করবা না, এরপরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল
القربى واليتامى والمساكين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে শুধু হবে তা নয়, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, কিন্তু তোমার আত্মীয় স্বজন তোমার উপরে রাগান্বিত, তোমার আত্মীয় স্বজন তোমাকে কেউ দেখতে পারে না, তোমার আত্মীয় স্বজন তোমাকে খুব খারাপ মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা তা নয়, তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথেও তোমাকে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু আবার তা নয়, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে, তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করলে, এরপরে তুমি থেমে গেলে তা শুধু নয়, মুসলমান হয়েছ, কোরআনকে তুমি কিতাব হিসেবে মেনে নিয়েছো, তাহলে আমার প্রত্যেকটা কথাই তোমাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতিম এবং মিসকিনদের সাথেও সুন্দর ব্যবহার করা লাগবে। কেন? কারণ আপনার আমার পয়গম্বর ইতিম ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা, তোমরা ইতিমকে মহব্বত করবে, ইতিমকে দেখে কখনো দূরে ঠেলে দিবা না, ইতিমকে দেখলে মনে করবা যে আমি রাসূল ইতিম ছিলাম, এই ব্যক্তিটাও ইতিম। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি ইতিমের মাথার উপর দিয়ে হাত বুলায় দেয় আর এই চিন্তা করে আরে এই ব্যক্তিটা ইতিম, এই শিশুটা ইতিম, আমার রাসূল ইতিম ছিল, আমার পয়গম্বর ইতিম ছিল, ছোট থাকতেই মা বাবা দুটাইকে হারিয়ে ফেলেছিল, ইতিম অবস্থায় মানুষ হয়েছিল, তোমার মাথায় যেন এই কথা আসে, ইতিম কোন শিশুকে দেখলে তোমার যেন মনে হয় আমার রাসূল ইতিম ছিল। আল্লাহর পয়গম্বর বলে এই কথা চিন্তা করে কোন ব্যক্তি যদি কিছু না দিয়ে সহযোগিতা না করে, যদি দিল থেকে মহব্বত করে, ওই শিশুর মাথায় তার হাত বুলায় দেয়, আল্লাহর রাসূল বলেন তার হাতের তালুর নিচে যতগুলো ওই শিশুর মাথার চুল পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা চুলের বিনিময়ে তার আমলনামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ একটু বলে। এই জায়গায় যদি কোন দল মত বা কোন ব্যক্তির যদি তাকবীর দেওয়ার কথা উঠতো, আপনার আমার গলা বসিয়ে আপনি আমি তাদের নামে তাকবীর দিতাম। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার এই অবস্থা, আজকে প্রত্যেকটা ব্যক্তি বিপদগামী, প্রত্যেকটা ব্যক্তি দুঃখিত, প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে আপনার মনের অবস্থা কি, সে বলবে হুজুর মন খুব ভালো নাই, কারণ অশান্তি ফুরায় না। বড় ব্যবসায়িক আমাদের এই বাজারের মধ্যে, তাকে গিয়েও জিজ্ঞেস করেন ভাই ব্যবসা তো ভালোই চলছে, কেমন আছেন? বলে আল্লাহ কোন রকম চালিয়ে নিচ্ছে। তার কারণ একটাই, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি বড় বানাইতে পারি নাই, তাকে মহব্বত করতে পারি নাই, সর্বাঙ্গে সব জায়গায় আল্লাহকে প্রাধান্য দিতে পারি নাই, এই জন্য আজকে আপনার আমার দুঃখ ফুরাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতীম মিসকিনকে মহব্বত করবা, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। কেন? কারণ আমার রাসূল ইয়াতীম ছিলেন। একজন সাহাবী এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, সন্তানকে নিয়ে বড় পেরেশানির মধ্যে আছি নবী। একটা মাত্র সন্তান, এই সন্তানটা না জানি হয়তো হারিয়ে গিয়েছে, অথবা বনে জঙ্গলে গিয়েছিল, হয়তো বাঘ নিকরে বাঘ হয়তো খেয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে নিয়ে বড় পেরেশানির মধ্যে আছি। ওই মজলিসে একজন সাহাবী বসেছিল। সাহাবী বলে ও আমার ভাই, আপনার সন্তানকে অমুক মাঠে খেলাধুলা করতে আমি এখনই দেখে আসলাম, ওই মাঠে যদি আপনি যান আপনার সন্তানকে পেয়ে যাবেন। বাবা যখন সন্তানকে পাওয়ার সংবাদ শুনেছে, শোনার পরে বাবা কি আর হেঁটে হেঁটে যাবে নাকি দৌড়ে যাবে? কথা বলেন, হেঁটে যাবে নাকি দৌড়ে যাবে? সন্তানকে পাওয়ার সংবাদ পেয়ে সাহাবী দৌড়িয়ে যাবে, এমন সময় আল্লাহর রাসূল ওই সাহাবীকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবী,
খবরদার খবরদার দৌড়াইয়া যাবা না তোমার সন্তানকে আনার জন্য। স্বাভাবিকভাবে তোমার সন্তানকে আনতে যাও, মাঠে গিয়ে তুমি তোমার সন্তানকে কোলে নিবা না, তুমি তোমার সন্তানকে হাঁটিয়ে হাঁটিয়ে পরে বাড়িতে নিয়ে আসবা। খবরদার খবরদার, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্তানকে দেখতে পাও নাই, এই জন্য অন্তরের মধ্যে সন্তানের ভালোবাসা অনেক পয়দা হয়ে গিয়েছে। তা বলে এই নয় ওই মাঠে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে চুমু খাবা, সন্তানকে চুমু খাবা না, সন্তানকে কোলেও নিবা না, সাধারণভাবে বাড়িতে পৌঁছায়া দিবা। সাহাবী আর আল্লাহর রাসূলকে কোনো প্রশ্ন না করে মাঠে গিয়ে সন্তানকে বাড়িতে রেখে এসে আমার আল্লাহর রাসূলের কাছে দৌড়ে এসে নবীকে ডাক দিয়ে বলে, নবী কেন আপনি আমার নিজের সন্তানকে চুমু খাওয়ার জন্য নিষেধ করলেন গো নবী? কেন বা নিজের সন্তানকে কোলে নিতে আপনি নিষেধ করলেন? আল্লাহর রাসূল সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, অনেক দিন এমন ঘটনা ঘটেছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, সমস্ত মক্কা নগরের কুচি কুচি ছোট বাচ্চাগুলোকে তাদের মা বাবা এসে কোলে করে গালে মুখে চুমু খেয়ে দিয়ে যখন বাড়িতে নিয়ে যেত, আমি এতিম নবী মাঠের এক কোনায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতাম আর আল্লাহর ডাক দিয়ে বলতাম, আল্লাহ মক্কা নগরের সমস্ত বাচ্চাগুলোকে তাদের বাবা নিতে আসে, কিন্তু আমার বাবা নাই যে আমাকে মাঠ থেকে কোলে করে নিয়ে যাবে আর আমার গালে মুখে চুমু খাবে। ও আমার সাহাবী, যখন কোনো বাবা এসে তাদের সন্তানকে কোলে নিত, চুমু খেত, আমি নবী অনেক কষ্ট পেতাম। ও আমার সাহাবী, তোমাকে আমি চুমু খেতে নিষেধ করেছি, তোমাকে কোলে নিতে নিষেধ করেছি তার কারণ তুমি যদি ওই মাঠে যাও, ওই মাঠে যাওয়ার পরে হয়তো কোনো ইয়াতীম সন্তান আমার মতো খেলাধুলা করবে, আমার মতো মাঠের এক কোনায় দাঁড়িয়ে থাকবে, তুমি তোমার সন্তানকে কাছে পেয়ে সন্তানকে কোলে নিবে, সন্তানকে চুমু খাবে, আর হয়তো ওই ইয়াতীম মাঠের কোনায় দাঁড়িয়ে থেকে কাঁদবে, আর ওই কান্না আমার আল্লাহ কখনো সহ্য করবে না। আল্লাহ তোমার উপরে রাগান্বিত হয়ে তোমার আমলনামায় গুনাহ লিখে ফেলবে। ও আমার সাহাবীরা, এমন কখনো কোনো কাজ করবা না যাতে করে ইয়াতীমরা কষ্ট পায়। সম্মানিত উপস্থিতি, খারাপ মনে করলেও একটা বাস্তবতা এরকম, কিছু মনে করবেন না। কোন ইয়াতীমখানা থেকে যখন আপনার আমার বাড়িতে অথবা দোকানে চাওয়ার জন্য আসে, কোন সহযোগিতার জন্য আসে, আপনার আমার মস্তিষ্কটা এখন এমন বিকৃত হয়ে গিয়েছে যে ইয়াতীমখানা থেকে কোন সহযোগিতার জন্য আসলেই আপনি আমি বলে ফেলি যে এগুলা ব্যবসা ছাড়া আর কিছু নয়। এমনটা আমরা বলি না? হয়তো আপনারা বলেন না, আমার গ্রামের দিকে বলে, কারণ আমি তো রাজশাহীতে, মনে করছেন আপনারা নতুন নাকি, রাজশাহীতে প্রায় 10 বছর হয়ে গেল আমার আসা, আপনাদের ব্যাপারেও আমার জানা আছে। আমিও যে খুব আল্লাহর বলি তা নয়, আমারও একই অবস্থা। তো ইয়াতীমকে দেখলে আমাদের চিন্তা আসে কি এরকম যে এটা ব্যবসা খুলেছে, কিন্তু এই কথাটা একবারও আপনার আমার ব্রেনে আসলো না যে আমার রাসূল তো ইয়াতীম ছিল, ইয়াতীমখানার জন্য চাইতে এসেছে, হারে 100 টাকা না পারি 10 টাকা দিয়ে হলেও সহযোগিতা করি, কারণ আমার রাসূল ইয়াতীম ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 36 নম্বর আয়াত থেকে আলোচনা চলছে। কয় নম্বর আয়াত থেকে? সূরা নিসার 36 নম্বর আয়াত থেকে। কারো যদি কোনো সন্দেহ থাকে, আমরা বাড়িতে গিয়ে সূরা নিসার 36 নম্বর আয়াতটা বের করে এরপরে তাফসীর আপনারা লেরে ঘেটে দেখতে পারেন যে আসলে মৌলভী সাহেব আলোচনাকে ঠিক করলো নাকি এতিমখানার ব্যবসা চাঙ্গা করার জন্য ওয়াজ করলো, এটা দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। আল্লাহ রাব্বুল আলামিন তার বলে শুধু তা নয়, প্রতিবেশীর সাথে তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবে, শুধু তা নয়, ইয়াতীম মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবে তা নয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার যারা অধীনস্থ, তোমার যারা কর্মচারী, তাদের সাথেও তোমার সুন্দর ব্যবহার করা লাগবে। এই কথাটি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা আপনারা আপনাদের অধীনস্থ, অথবা সুন্দর কথা একটাই, আপনারা যারা দোকানের ব্যবসার যারা মালিক রয়েছেন, আপনারা যারা কর্মচারী খাটান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেই বলছে যে তোমরা তোমাদের অধীনস্থ কর্মচারীর সাথে সুন্দর ব্যবহার করবে। দুঃখজনক হলেও সত্য, অনেক দোকানদার আছে যারা তাদের কর্মচারীর সাথে সুন্দরভাবে কথা বলে না, সুন্দর ব্যবহার দেয় না, বড় তারা খারাপ ব্যবহার করাটাকেই মনে করে নিজের ক্রেডিট, মনে করে যে আমি খারাপ ব্যবহার করি, এটা আমার অনেক বড় পাওয়ার। আমিও যখন কর্মচারী ছিলাম, আবার খুব গর্বের সাথে বলে যে আমি যখন কর্মচারী ছিলাম তোদেরকে তো তাও গালি দিচ্ছি, আমার মালিক আমারে মারতো, তোকে তো এখন পর্যন্ত মারি নাই। এমন মালিক মনে হয় আমাদের এই হরগ্রাম বাজারে নাই, আছে না? ওই গর্বের সাথে বলে যে হ্যাঁ গো, তোমাদেরকে তো ওরকম ভাবে গালিগালাজ করি না, কিন্তু আমি যখন কর্মচারী ছিলাম আমার মালিক আমাকে ধরে পিটেছে, তোমাদেরকে তো এখন পর্যন্ত মারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে মারা তো দূরের কথা, ধমকও তুমি দিতে পারবে না। ধমক তো দূরের কথা, তোমাকে তোমার কর্মচারীর সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। এখন এই ওয়াজ শুনে যারা কর্মচারী আছে এরা বলে যাক আমাদের দিকে ওয়াজ গেছে, পরি মালিকের ক্ষতি হয় এমন কাজই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা কর্মচারী যাদের কানে ওয়াজটা যাচ্ছে বা মালিক যারা শুনছে, মালিক তো এতক্ষণ বলতেছিল হ্যাঁ তোর সাথে ভালো ব্যবহার করা লাগবে, কারণ হুজুর ওয়াজ করলো, কিন্তু এরাও চিন্তা করছে মনে মনে তার মানে মালিক এখন সুন্দর ব্যবহার করতে হবে। যখনই খারাপ ব্যবহার করবে মালিককে বলবো হুজুর কিন্তু সূরা নিসার 36 নম্বর আয়াতের কথা বলেছে, না পারলে পড়ে দেখেন, আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। শুধু তা নয়, আপনি মালিক বলে খারাপ ব্যবহার করবেন আর কর্মচারী আপনি আপনার মালিকের ক্ষতি করবেন, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমানতের খেয়ানত করার কারণে বিচারের কাঠগড়ায় আপনার দাঁড় করাবে। আপনার মালিক আপনারে কাজের জন্য রেখেছে আর আপনি বারবার দিনে 36 বার 1 নাম্বার করার জন্য 2 নাম্বার করার জন্য বাথরুমে যান। আসলে আপনার কোনো প্রয়োজন ছিল না, সময় কাটানোটাই আপনার উদ্দেশ্য ছিল। এমন যদি হয়ে থাকে ওই আসমানের মালিক আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকেও ছাড়বে না। কারণ পুরা দিনের 10টা থেকে নিয়ে 11টা অথবা সকাল 7টা থেকে নিয়ে রাত্রি 8টা পর্যন্ত আপনার সাথে যে চুক্তি হয়েছে তার দোকানে কাজ করা, আপনি এই কাজের মধ্যে বিনা প্রয়োজনে আপনার হাজত লাগেনি, আপনার 1 নাম্বার 2 নাম্বারের প্রয়োজন হয়নি, শুধু শুধু 5 মিনিট পর পর মালিক বাথরুমে চাপ দিয়েছে একটু সুযোগ দেন, কিছুই না, এমনি যে বসে থাকবে। এই জন্য এই কাজ করার কারণে কিয়ামতের মাঠে আমানতের খেয়ানত করার দায়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর ব্যবহার করতে হবে, তোমার প্রতিবেশী যারা থাকবে এই প্রতিবেশীর সাথেও তোমাকে সুন্দর ব্যবহার করা লাগবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের এমন এক অবস্থা যে দুনিয়ার সমস্ত মানুষের সাথে সুসম্পর্ক, কিন্তু বাড়ির পাশে বাড়ির লাগালাগি যার সাথে আমার বাড়ি তার সাথে আমার সম্পর্ক নাই, এমন মানুষ আমাদের এই রাজশাহী হরগ্রাম এলাকায় মনে হয় একটাও নাই। কথা বলেন আছে গো? অনেক গরিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটস্থ প্রতিবেশী, দূরের প্রতিবেশী, অর্থাৎ আপনার মহল্লায় যারা আছে এই মহল্লার প্রত্যেকটা মানুষের সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুন্দর ব্যবহার যদি করতে পারো তাহলে মুমিন ইমানদার বান্দা রূপে তুমি নিজেকে পরিচয় দিতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা জিবরাইল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে এতবার প্রতিবেশীর ব্যাপারে বলেছে, প্রতিবেশীর হকের ব্যাপারে এতবার আমার কাছে জিবরাইল বলেছে, আমি রাসূল ধারণা করতেছিলাম এতবার জিবরাইল বারবার প্রতিবেশীর হকের কথা আমারে বলে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীকে কখন ওয়ারিস বানায় দেয়, সম্পদের অংশীদার বানায় দেয়। আল্লাহর রাসূল বলে, আমি ধারণা করতেছিলাম মা যালা জিবরাইল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। আল্লাহর রাসূল বলে, জিবরাইল আমার কাছে এতবার এসেছে, আমার ধারণা হচ্ছিল হয়তো আল্লাহ ঘোষণা করে দিবে যে প্রতিবেশীকেও তোমার সম্পদের অংশ দিতে হবে, কিন্তু এটা হয় নাই। আল্লাহ রাসূল বলে যে আমি এটা ধারণা করতেছিলাম হয়তো এতবার জিবরাইল বারবার আমার কাছে এসেই বলে যে ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর হকের ব্যাপারে আপনি খুব সাবধান থাকবেন। আল্লাহ রাসূল বলে আমি ধারণা করতেছিলাম হয়তো এমনটা ঘোষণা আসতে পারে যে মৃত্যুর পরে আমার সম্পদের ভাগও মনে প্রতিবেশীকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। আল্লাহ রাসূল কসম করে বলে ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহর রাসূল বলে যে ব্যক্তির অনিষ্টতা থেকে, যে ব্যক্তির থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, আল্লাহর রাসূল বলেন কসম করে বলি সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূল বলে প্রতিবেশীর থেকে আরেক প্রতিবেশী যদি নিরাপদ না হয় তাহলে সেই ব্যক্তি আল্লাহর কসম, আল্লাহর রাসূল তিনবার কসম করে বলে যে সেই ব্যক্তি মুমিন নয়। আমরা তো এমন হয়ে গিয়েছি যে কারোর সাথে যদি শত্রুতা থাকে তাহলে তাকে দমন করার একটা সহজ পদ্ধতি তার প্রতিবেশীর সাথে যোগাযোগ করো যে তার কি কি দুর্বলতা আছে, আর আমরাও সুযোগে থাকি যে প্রতিবেশীর ক্ষতিটা কিভাবে করা যায়। যেমন সাধারণত এইরকম অনেকটা দেখেছি যে বিয়ে শাদীর কোনো কাজ হয়েছে, প্রতিবেশীর মেয়েকে দেখতে এসেছে, ছেলেপক্ষ এইটা তালাশ করে যে প্রতিবেশীর কাছ থেকে খোঁজ নেওয়া যায় যে মেয়েটা কেমন, ছেলের তো এই বাড়িতে বিয়ে দেব। এখন প্রতিবেশীকে ফোন দেয়, প্রতিবেশীকে ফোন দিয়ে বলে, ভাই আমার ছেলেকে তো আপনার প্রতিবেশী সলিমউদ্দিনের মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছি, আপনি কি বলেন? সলিমউদ্দিনের মেয়েটা কেমন? এখন প্রতিবেশী বলে, সরাসরি বলে না যে এর সাথে বিয়ে দেন না, আমারও মেয়ে আছে আমার মেয়ের সাথে দেন, এই কথা বলে না, বলে শুধু ও বিয়ে দিবেন তো দেন, তবে একটু দেখে শুনে দিয়েন। এমন প্রতিবেশী মনে হয় আমাদের এই হরগ্রাম এলাকায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলে আল্লাহি লা ইউমিন, সেই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, আল্লাহর রাসূল কসম করে বললে কি আর মিথ্যা থাকে? তার মানে কসম না করে বললে সেটা মিথ্যা হয় এমনটা নাকি? যে মানুষের সারা জীবনে কোনোদিন মিথ্যা নাই, যারা শত্রু তারা আলামিন উপাধি দিয়েছিল, সেই মানুষ বলে যে সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে ব্যক্তির অত্যাচার, যে ব্যক্তির অনিষ্টতা থাকে তার প্রতিবেশী হেফাজতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমানদার যদি নিজেকে দাবি করতে চাও, তুমি যদি নিজেকে নিজের বিচারের কাঠগড়ায় নিজেকে মুমিন বলে দাবি করো, আল্লাহ রাসূল বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউমানু জারু। আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি ঈমান এনেছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, আল্লাহ রাসূল বলে সে ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। যদি ঈমান এনে থাকো, আল্লাহ রাসূল বলে আল্লাহ আখিরাতের উপর ঈমান এনেছো, তাহলে তোমার জন্য ওয়াজিব হয়ে যায় যে তুমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসংখ্য অসংখ্য হাদিস আছে, যে হাদিসগুলো আপনাদেরকে বলে শোনাইতে পারবো। সর্বশেষ কথা এটাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার। এর মানে এটা নয় যে বাড়ির পাশে প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার আর দোকানের পাশে দোকান, এটা তো হুজুর আর বলেনি। দোকানের পাশে দোকান মুহাদ্দিসিনগণ বলেন এটাও আপনার প্রতিবেশী। এই হরগ্রাম বাজারে নিজের কানে শোনা এখন পর্যন্ত সম্পর্ক আছে। এই ব্যক্তির কাছ থেকে শুনেছি একই দোকান একজনেরটা ভালো চলে আর একজনেরটা চলে না। যে ব্যক্তির চলে না, এই যে চলে এর উপরে অনেক বেশি রাগ হয়ে কি করেছে, আপনাদের এই হরগ্রাম বাজারের একটা অবস্থা, তার যে বন্ধু তার প্রতিবেশীর দোকানদারের দোকান ভালো চলে, এই জন্য শত্রুতা করে তার দোকানে খারাপ কিছু রেখে ওই দোকানদারকে ফাঁসানোর চেষ্টা পর্যন্ত করে। এমন দোকানদার এই হরগ্রাম বাজারের মধ্যে আছে। তাহলে বলেন আল্লাহর রাসূলের হাদিস অনুপাতে যে ব্যক্তি আরেকজন প্রতিবেশীর ক্ষতি চাইবে, আল্লাহ তার নিজের ক্ষতি করে দেবে। সম্মানিত উপস্থিতি, বাগদাদ ছিল এক সময় অনেক সুন্দর শহরই। বাগদাদ যাকে বলা হতো মদিনাতুল ইলমি ওয়াল আমাল, মদিনার পরে যেই জায়গায় ইসলামের প্রতিচ্ছবি, ইসলামের বাতাস বেশি চালু ছিল। একজন ইহুদি চিন্তা করলো বাগদাদের কথা এত শুনি, কি আছে এমন বাগদাদে যা আমি নিজে দেখতে চাই। মুসলমানরা নাকি খুব সুশান্তি ভাবে সুন্দর ভাবে সেই জায়গায় আছে। বাগদাদে একজন ইহুদি এসেছে মুসলমানদেরকে দেখার জন্য যে মুসলমানদের কি অবস্থা। বাগদাদে এসে রাত্রি হয়ে যাওয়ার কারণে এক দোকানে গিয়েছে তার রাত্রিবেলা রাত্রি যাপন করার জন্য কি কি প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য। দোকানদারের কাছে যখন গিয়েছে, দোকানদার ওই বাগদাদ থেকে আসা ইহুদিকে ডাক দিয়ে বলো, ইহুদি ভাই, ওই যে আমার দোকানের সামনে আরেকজনের দোকান দেখতেছে, ওই দোকানে যান, একই মাল একই দামে ওই দোকান থেকে আপনি কিনতে পারবেন, আমি আপনার কাছে মাল বিক্রি করব না। ইহুদি মনে মনে চিন্তা করলো, সে কি বুঝতে পেরেছে আমি ইহুদি, মুসলমান হয়ে কি আমার কাছে ইহুদি হওয়ার কারণে মাল বিক্রি করবে না। ইহুদি ওই সামনের দোকানদারের কাছ থেকে মাল কিনে আবার ওই দোকানদারের কাছে এসে জিজ্ঞেস করে, ভাই আমি ইহুদি, এই বিষয়টা কি আপনি বুঝতে পেরে আমার কাছে মাল বিক্রি করলেন না? আপনাদের মুসলমানদের ধর্মের মধ্যে কি এমন নিয়ম আছে নাকি যে ইহুদির কাছে মাল বিক্রি করা যাবে না? ইহুদিকে মুসলমান ডাক দিয়ে বলে, ভাই সকাল থেকে আমি লক্ষ্য করেছি আমার সামনে দোকানদার ভাইয়ের আমার মতো বেচা কিনা হয় না। তার ঘরেও তার সন্তান আছে, তার ঘরেও তার স্ত্রী আছে। আমি অনেক ব্যবসা করেছি, আমাকে আল্লাহ এতটুকু দিয়েছে যে আমি আমার সন্তানকে চালাইতে পারবো, এতটুকু ইনকাম আমি সারা দিনের মধ্যে করেছি। কিন্তু আমার সামনে আমার ওই ভাইয়ের তেমন ব্যবসা হয় নাই, সে সারাদিন তেমনটা বেচা বিক্রি করতে পারে নাই। এই জন্য আপনাকে আমি তার কাছে পাঠিয়ে দিয়েছি যে আপনি অনেকগুলো মাল কিনবেন, এই মাল কেনার কারণে আমার আরেক ভাইয়ের সহযোগিতা হবে, এই উদ্দেশ্যে আপনাকে আমি পাঠিয়েছি। আপনি ইহুদি এই জন্য নয়। ইহুদি ডাক দিয়ে বলে, ও দোকানদার, বাগদাদে এসেছিলাম মুসলমানদের অবস্থা দেখার জন্য, আর কিছু দেখা লাগবে না। শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ জীবনে ধারণ করার কারণে অনেক বড় বড় কাফের ভালো হয়ে গিয়েছে, যার প্রমাণ আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি। ও ভাই, আর অন্য কোথাও আমি যাব না, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। হে আমার বান্দারা, তোমরা
মুমিন নিজেকে দাবি করেছ, কিন্তু তুমি তোমার প্রতিবেশী, তোমার পাশের দোকানদারের সাথে তোমার সুসম্পর্ক নাই, তার কিভাবে ক্ষতি করা লাগে এই চিন্তাই তুমি করো। একটাবার চিন্তা করো না যে তোমার প্রতিবেশী তারও সন্তান আছে, তারও যা কিছু কিনা কাটার প্রয়োজন আছে, তাকেও পৃথিবীর বুকে বেঁচে থাকতে হবে, এই জন্য তাকেও একটু সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলে যে সবার সাথে সুসম্পর্ক যদি রাখতে পারো, এরপরে তুমি পাক্কা ঈমানদার হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করে পৃথিবীর বুকে আপনাকে আমাকে পাঠিয়েছে, এর চাইতে গর্বের আর কিছু হতে পারে না, এর চাইতে আপনার আমার জন্য কিছু হতে পারে না। একটি ছোট্ট ঘটনা বলে শেষ করব। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন ওলি ছিলেন। উনি বাসায় আসলেন, উনার বাসায় আসার পরে উনার সন্তান হাওমাও করে কাঁদছে। বাবা জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে, তুমি কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনুল মুবারকের সন্তান বলে, বাবা আমাদের প্রতিবেশী তারা আজকে গোশত রান্না করেছে, আমি ছোট মানুষ গোশত চাইতে গেছিলাম যে আমার এক পিস দেন না, আমিও খাবো। তো আমাদের প্রতিবেশী আমাকে ধাক্কা মেরে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমার কষ্ট লেগেছে, আমার ধাক্কা মারলো কেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রতিবেশীর কাছে গিয়েছে যে আপনি আমার সন্তানকে ধাক্কা মারলেন কেন? সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারতেন, এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রতিবেশীর কাছে গিয়েছে। প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, ভাই কিসের জন্য আপনি আমার সন্তানকে ধাক্কা মেরেছে? প্রতিবেশী বলে, আব্দুল্লাহ বাড়িতে এত অভাব হওয়ার কারণে খাওয়ার কিছু ছিল না, আমাদের মহল্লায় একটা গরু মরেছে, এই মরা গরুর গোশত কেটে এনে বাড়িতে রান্না করেছি, আমরা না খেয়ে আছি, আমাদের জন্য বাঁচার মতো খাওয়া আমাদের জন্য জায়েজ আছে, কোন রকম বেঁচে যেন থাকতে পারি, এই জন্য মরা গরুর গোশত আমরা খেতে পারবো। কিন্তু আপনাকে তো আল্লাহ অভাব দেয় নাই, আপনার সন্তানের জন্য এই গোশত হারাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি নফল হজের জন্য যাচ্ছিলাম, আর নফল হজ করব না, আমার প্রতিবেশী কষ্ট থাকবে, আর আমি হজে যাব, এটা আল্লাহ আমারে ছাড় দিবে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার হজের টাকা পুরাটাই তোমারে দিয়ে দিলাম, তুমি ব্যবসা করে স্বাবলম্বী হয়ে যাও। 40 দিন পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু আব্দুল্লাহ ইবনুল মুবারককে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আপনারে দেখলাম হজের ময়দানে কাবা তওয়াফ করার সময়, আপনি হজ থেকে কখন আসলেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি তো হজে যাই নাই, আপনি ভুল কাউকে দেখেছেন। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু বলে, একবার হয়তো ভুল দেখতে পারি, কাবা তওয়াফের সময় দেখেছি, সাফা মারওয়া সাইর সময় দেখেছি, মুজদালিফায় অবস্থানরত অবস্থায় দেখেছি, এতবার আপনারে দেখেছি, আর ভুল দেখেছি এটা কখনো হতে পারে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি তো নফল হজে যাই নাই, আমার টাকাটা আমার প্রতিবেশীকে দিয়ে সহযোগিতা করেছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রিবেলা যখন ঘুমায় গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে আব্দুল্লাহ ইবনুল মুবারককে জানায় দেয়, আব্দুল্লাহ প্রতিবেশীর সহযোগিতা করেছো, এই জন্য হজে যেতে পারো নাই, আমি আল্লাহ তোমার বদলে তোমার রূপ ধারণ করে একজন ফেরেশতাকে পাঠায়া হজের কাজ সম্পন্ন করে তোমার আমলনামায় আমি আল্লাহ হজের সওয়াব লিখে দিয়েছি। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। সার্ব কথা এটাই, প্রতিবেশীর উপকার করতে গিয়ে যদি আমার ক্ষতি হয়ে যায়, এই ক্ষতিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পুষিয়ে দিবেন অন্য জায়গা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতটুকু আলোচনা শুনলাম, নিজেকে সহ শ্রবণকারী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।